এইখানে যদি আমরা জাস্ট সিম্পলিফাই করি আমরা, মানে এখানে সিম্পলিফাই করা মানে আমাদের জাস্ট ওই যে ইউ এক্স ওয়াই কে আমরা জাস্ট ডাব্লু লিখতে হবে আমাদের, মানে ইউটা হলো আমার এক্সাক্ট সলিউশন আর ডাব্লু হলো ইউ এর একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন। তাহলে জাস্ট এর পরিবর্তে আমি ডাব্লু লিখছি আমরা এখানে, ডাব্লু লিখছি আমরা এখানে। তাহলে যেখানে ইউ এক্স ওয়াই আছে মানে আমাদের, আমরা যেটা এখানে বলছি যে আছে এখানে ই আছে, তাহলে আমাদের ডাব্লু হবে আমাদের সেভ এখানে, ডাব্লু আই যে হবে আমাদের। আর যেখানে এক্স প্লাস আই প্লাস আমাদের ডাব্লু আই প্লাস হবে। তাহলে জাস্ট এখানে এই মানগুলো বসে তাহলে ইউর টার্ম গুলো বাদ দিচ্ছে। জাস্ট আমরা এখানে শুধু এফটা রাখছি, আর এই কে এইচ যেগুলো আছে ইউর টার্ম সেগুলো বাদ দেওয়ার পরে সিম্পলিফাই করলে এটা আসে আমাদের। আমরা এখানে জাস্ট এইচ স্কোয়ার দ্বারা গুণ করে দিছি দুই পক্ষে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে এইচ থাকবে না, তাহলে এইচ স্কোয়ার বাই কি স্কোয়ার হবে। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের এইচ স্কোয়ার চলে আসবে। এটা সিম্পলিফাই করলে এটা আসবে আমাদের এটা। তাহলে এটাই বলছে আমরা ডিফারেন্স ইকুয়েশন বলছে আমরা অফ আওয়ার পিডি। তাহলে আমাদের গিভেন যে পিডি ছিল তার ডিফারেন্স ইকুয়েশন এটা হবে আমাদের। তাহলে এখানে জাস্ট ওই যে এখানে আই জে, তাহলে এখানে আই ভেরিজ ফ্রম 1 to n, জে ভেরিজ ফ্রম 1 to n minus 1, n minus 1 হচ্ছে এখানে। তাহলে এখানে এগুলো জাস্ট ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন আমরা জাস্ট এখানে বের করতে ইন টার্মস অফ ডব্লু, আমাদের আগে জাস্ট ইউর মাধ্যমে ছিলাম, আমি ডব্লুর মধ্যে বের করতে হবে। এগুলো করলাম আমরা, কিন্তু আগের মধ্যে আমরা করতে পারি না। আর এখানে বলছে আমরা জাস্ট এই মানগুলো বাদ দিছি আমরা, ইউরোর টার্ম গুলো বাদ দিছি আমি, ওটা বলছে ইস বা কি। তাহলে এখানে বলছে ইকুয়েশন 4 আমাদের যেটা বলছে আমাদের এটা ছিল আমাদের ইনভলভ অ্যাপ্রোচমেন্ট থ্রু এক্স ইউ এক্স ওয়াই বলছে অ্যাট দ্য পয়েন্ট আমাদের। তাহলে আমরা এই এই যে পয়েন্টটা আছে আমাদের ইউ এক্স ওয়াই, এই যে চারিপাশে আমাদের কিছু পয়েন্ট আছে, যেমন গ্রাফটা দেখে আমরা এখানে মনে করো যখন বলছে আমরা যে এইটার মান বের করতে যাবো আমরা, ড্র করি আমরা, তো এইটার মান বের করতে গেলে আমাদের এই চারিপাশে যারা আছে আমাদের তাদের হেল্প লাগবে, তাদের হেল্প ছাড়া আমি এটা বের করতে পারবো না। তো সেটা বলছে আমাদের the equation for involve application to at the point, এইগুলোর হেল্প নিয়ে এটা বের করতে পারবো। তো বলছে shows that each equation involve approximation in a star shaped region about this। তাহলে বলছে আমাদের এই পয়েন্টটা বের করতে হলে এই চারিপাশে যারা তাদের হেল্প নিয়ে বের করতে হবে। আচ্ছা, we use information from the boundary equation 5 whenever the appropriate in the system given by police okay যাক। তাহলে এখানে বলছে এটা বের করতে হলে তার আশেপাশে যারা আছে তাদের সাহায্যে বের করতে হবে, মূল কথা যেমন so this procedure produce and বলছে আমাদের n minus m, m minus n into n minus m into m minus n linear system with the unknown। তাহলে এখানে বলছে আমাদের যে যদি m এবং n এর মানে ডিপেন্ড করবে মানে কতটা ইকুয়েশন হবে আমাদের, যদি আমরা দেখি আমরা, তাহলে এটাকে আবার বলছিল রিলেবেলিং করতে হবে। আমরা যে এক্স ওয়াই ছিল আমাদের ইউ এক্স ইউ আই জে বা ইউ এক্স আই ওয়াই জে আমাদের, সেটাকে যদি রিলেবেলিং করলে বলছে আমাদের সিস্টেমটাকে সলভ করতে সুবিধা হবে একটা। তা রিলেবেলিং কিভাবে করছে আমাদের, সেটা বলছে আমাদের যে পি এক্স ওয়াই মানে এক্স এক্স আই ওয়াই যে বিন্দু ছিল আমাদের, সেটাকে নাম দিল পি এল, আর ডাব্লিউ আই যে ছিল তাকে নাম দিল আমাদের এল। আর এলটা বসে এল ইজ ইকুয়াল বসে আই প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু মাইনাস জে ইন্টু এন মাইনাস ওয়ান আমাদের। তাহলে এই সূত্র ইউজ করে আমাদের আই যে যেগুলো ছিল আমাদের ইউ আই জে ভি বা ডব্লিউ আই জে, সে নতুন নামে আমাদের একটু রিনেম করতে হবে, সেটি ডাব্লিউ এল হতে হবে আমাদের, ডাব্লিউ আই জে থাকবে না। বলছে এটা করলে আমাদের সলভ করার সুবিধা হবে একটু। তাহলে আমাদের এখানে সাফিক্স অনেকগুলো চলে আসবে, আর এখানে শুধু একটা সাফিক্স আসবে এল আসবে, আই জে থাকবে না। তাহলে এই সূত্র ইউজ করে আমাদের আই জে কে ট্রান্সফার করতে হবে ইন টার্মস অফ এল। আমি দেখেছি এখানে কিভাবে করতে হবে আমাদের। বলছে দিস লেভেল বলছে আমাদের বলছে সলিউশন করতে ইজি হবে আমাদের। আচ্ছা ফর এক্সাম্পল বলছে আমাদের এখানে আমরা বোঝা মনে করি জাস্ট এন এম আর ফোর দিচ্ছে এম এম আর ফাইভ দিচ্ছে আমাদের। তা রিলেবেলিং বসে ইন দ্য গ্রিড হুজ পয়েন্ট আর সন্তান, এখানে যদি আমার যেটা ছিল আমাদের
তাহলে এটা ছিল এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর। এটা ছিল ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, এগুলো ছিল। তাহলে এখানে দেখো আমাদের, তাহলে এখানে দেখো যদি আমরা দেখি আমরা, তাহলে এখানে আছে মনে করি এক্স ওয়ান আছে, তাহলে এখানে আই এর মান হলো ওয়ান, এখানে ওয়াই ওয়ান মানে জের মান ওয়ান আমাদের। তাহলে আমরা যে এখানে দেখেন যে আই এর মান যদি ওয়ান, জের মান যদি ওয়ান বসে আমরা, তাহলে এই কোশ্চেনে বসলে আমাদের এলিমেন্ট 10 আসছে আমাদের। যদি আই এর মান ওয়ান, জের মান টু বসাই, এলিমেন্ট 7 আসছে আমাদের। তাহলে যখন আমার যেটা ছিল যে ইউ ওয়ান ওয়ান যে বিন্দু ছিল আমাদের, এখন সেই বিন্দু হবে P10, PL বলছি আপনাকে এটা। আর যেটা ছিল যে ইউ ওয়ান মানে ইউ ওয়ান টু আমাদের, তাহলে সেই বিন্দু হবে P7 আমাদের। তাহলে আমাদের এখন আর এই আই জি আর থাকছে না, আমাদের সবগুলো জাস্ট এখানে এল এর মধ্যে প্রশ্ন থাকে। তাহলে আমি এখানে কয়টা দেখেছি এখানে যে আই মান ওয়ান, জের মান ওয়ান, এটা আমাদের ইলেভেন হবে, ওয়ান টু হলো এটা, এগুলো বসালে তাহলে সবগুলো তোমাদের এখানে বসাতে হবে এখানে। বাট এটা মনে রাখলে আমাদের জাস্ট আমাদেরকে পড়তো আমাদের, তাহলে P1, P2, P3 এভাবে আসে আমাদের প্রথমে এই জাস্ট ম্যাট্রিক্সের মতোই আমাদের। তাহলে এখানে জাস্ট এই কোয়েশ্চেনে বসলে আমরা এগুলো বের করতে পারবো। তাহলে এরপরে এক্সাম্পল আছে ম্যাথ, আমরা ম্যাথ চলে আসছে আমরা এখানে। তাহলে এগুলো আমাদের থিওরি, আমাদের থিওরি খুব বেশি না আমাদের, যেগুলো আগে করছি আমরা ফাইনাল ডিফারেন্স মেথডে আমরা ইউজ করছি আমরা এখানে, সেটাই করা হয়েছে আমাদের। করে একটা পিডি কে আমরা ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করছি। এবং সেই ডিফারেন্স ইকুয়েশনে আমাদের যে ইউ আই যে ছিল আমাদের এখানে, সেই ইউ আই এর পরিবর্তে আমরা এল নিয়ে আসছি। সেটা আমরা জাস্ট এই সূত্র ইউজ করবো এখানে আমাদের, যদি দেখি আমরা এখানে এল সমান বলছে আই, এই সূত্র ইউজ করে আমরা আই জে কে এল এ ট্রান্সফর্ম করি। এটা একটা এক্সাম্পল আছে আমাদের এখানে। আমরা যেটা বললাম যে আমরা যে মেটাল প্লেট, আমরা এখানে মেটাল প্লেট আছে আমাদের এখানে, সেই মেটাল প্লেট এক্সাম্পল আছে আমাদের। এখানে আমরা যেটা করবো, আমরা ডিটারমাইন দ্য স্টেডি স্টেট হিট ডিস্ট্রিবিউশন আমাদের বলছে আমাদের ইন এ থিন স্কোয়ার মেটাল প্লেট। এখানে যদি বাইরে বাইরে যাও, বাইরে 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 যাও। ওকে, তাহলে এখানে আমার এন এম এর মান বলে দিচ্ছে আমাদের, চার চার বলছে আমাদের দুটোই। আর এখানে ডাইমেনশন যেটা আছে আমাদের মেটাল প্লেটে বলছে আমাদের 0.5 মিটার বাই 0.5 মিটার। তাহলে এখানে বলছে আমাদের মানে মেটাল প্লেটের কন্ডিশন কেমন, আমাদের বলছে টু অ্যাডিশনাল বাউন্ডারিজ আর হেল্ড এট 0 ডিগ্রি টেম্পারেচার। মানে যে বাউন্ডারি আছে আমাদের, সেই দুটো বাউন্ডারিতে এই বাউন্ডারি আর এই বাউন্ডারি বলছে টেম্পারেচার 0 বলছে আমাদের। অ্যান্ড হিট অন দ্য আদার বাউন্ডারিজ ইনক্রিজেস। যদি আমরা আস্তে আস্তে যদি যাই আস্তে আস্তে, তাহলে টেম্পারেচার বাড়বে। যদি আমরা এদিকে যদি যাই আমরা টেম্পারেচার বাড়বে, বাট এই দুটো ওয়ালে আমাদের, এই ওয়ালে আর এই ওয়ালে টেম্পারেচার শূন্য আমাদের এখানে। ইনক্রিজ কিভাবে বলছে আমাদের, দ্য হিট অন দ্য আদার বাউন্ডারিজ ইনক্রিজেস লিনিয়ারলি ফ্রম 0 টু এট ওয়ান কর্নার টু। তাহলে একটা কর্নার বলছে 0 আমাদের, আর একটা কর্নার বলছে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের। তাহলে এইটা হলো আমাদের মেটাল প্লেট। এটা, তাহলে এই মেটাল প্লেটের এই বাউন্ডারিতে টেম্পারেচার 0, এখানেও 0, এই কর্নারেও 0। বাট যদি আমরা এখান থেকে আস্তে আস্তে এদিকে যাই, তাহলে এখানে টেম্পারেচার হবে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের। এখন আমাদের এই প্রবলেমটাকে সলভ করে আমাদের টেম্পারেচার ডিসিশন বের করতে হবে। আমরা বলছি ডিটারমাইন দ্য স্টেডি স্টেট হিট ডিস্ট্রিবিউশন বলছে আমাদের বের করতে হবে। অ্যাটেন্ডেন্স ওই শেয়ার তো করছি, তোমরা এখন সবাইকে দেখতে পাচ্ছো? আবার শেয়ার করলাম। তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দাও, জাস্ট নামের পাশে কি লিখলে ওদের নাম লেখা, নাম রোল নাম্বার সব লেখা আছে এখন। জাস্ট নামের পাশে কি লিখলেই হবে।
বলছে কি লিনিয়ারলি, কিন্তু বলছে লিনিয়ারলি কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করছে আমাদের, ইনক্রিজ লিনিয়ারলি ফ্রম 0 to at one corner to 100 ডিগ্রি অ্যানাদার সাইড বলছে আমাদের। দেখি আমরা কি করতে পারি। প্লেস দ্য side with the zero boundary condition along the x and y axis, then problem is express আমার বলছে আমাদের, এইভাবে প্রবলেম এক্সপ্রেস করছে আমরা এখানে। তাহলে আরটা আমাদের এখানে বলছে 0 to 0.5, y 0 থেকে 0.5, স্কোয়ার রিজন আমাদের। আর বাউন্ডারি কন্ডিশন বলছে যখন আমাদের যে অন দ্য এক্স অ্যাক্সিস আমাদের টেম্পারেচার 0, তাহলে ইউ 0 y মানে এক্সিস বলছে আমরা, অন দ্য ওয়াই এক্সিস, এটা বলছে এক্স এক্সিস, এক্স 0 আমাদের এক্স অ্যাক্সিস বলছে 0, আর 0 y এটা বলছে ওয়াই এক্সিস, এটা বলছে 0 আমাদের। আর এটা বলছে ইউ এক্স at 0.5 মানে জাস্ট কর্নার পয়েন্ট আমাদের। আর বলছে আমাদের ইউ 0.5 y এটা জাস্ট 200 x আমাদের, মানে এটা আমরা এভাবে নিছি এখানে আমাদের, যে আমরা যদি এভাবে নিই এখানে আলটিমেটলি যখন এই ইউ 0.5 আমাদের মানে এই কর্নার আমাদের, যে আমরা এখানে বলি আমরা এখানে ইউ আমাদের ইউ এট 0.5 আর 0.5 আমাদের, এটা বলছে একদম কর্নার পয়েন্ট, রাইট কর্নার আমাদের। তা এই পয়েন্টে আমাদের টেম্পারেচার হলো আমাদের 100 ডিগ্রি, যেমন কোশ্চেনে বলা আছে। তাহলে এটা যদি থাকে আমাদের, তাহলে লিনিয়ারলি আমাদের তাপমাত্রা আমাদের বাড়ছে আমাদের। তাহলে আমরা যেটা করতে পারি মানে এই পয়েন্টে বসে আমরা কত 100 ডিগ্রি, আর যখন 0 0 আমাদের তখন টেম্পারেচার কত আমাদের, তখন 0 আমাদের, বুঝতে পারছো? তাহলে এই দুটো বিন্দুগামী যে রেখা হবে আমাদের, সেই রেখা যদি বের করতে চাই আমরা, তাহলে এটা আমাদের এটা আসছে আমাদের এটা। তাহলে এখন দেখো যে এক্স এর মধ্যে 0.5 বসায় আমাদের 100 আসে, এখানে ওয়াই এর মান 0.5 বসায় 100 আসে আমাদের। তাহলে এটা বলছে আমার টেম্পারেচার ডিস্ট্রিবিউশন বলছে। Okay? তাহলে এটা আমরা পেলাম। তাহলে আমি কি করতে হবে এখন আমাদের, তাহলে আমি এম এ এন মান কত দেয়া আছে আমাদের এখানে, তাহলে আমার এই বিন্দুগুলোকে কি করতে হবে ইন টার্মস অফ পি এর মধ্যে প্রকাশ করতে হবে আমাদের। তাহলে এটা হলো আমার জাস্ট রিডিং করা আমাদের এখানে, জাস্ট এখানে 0.1 0.2 0.3 0.5 পর্যন্ত আমাদের এখানে। তো এই ওয়াকে 0.1 তো 0.5 হবে আমাদের। তাহলে এইটাকে আমাদের এখানে দেওয়া আছে x 0 0 u 0 y 0 আমাদের এখানে। তাহলে এইটাকে আমাদের এখন প্রকাশ করতে হবে ইন টার্মস অফ পি আমাদের। তাহলে আমি লিখছি এখানে আমাদের ছিল আমাদের, তাহলে আমার এর মান দেওয়া ছিল আমাদের, এর ছিল যে আই প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু জে মাইনাস জে ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে এটা করলে এটা আসছে আমাদের এখানে। তাহলে এখানে আমি যদি আই এর মান 1 থেকে 3 পর্যন্ত আর জে এর মান 1 থেকে 3 পর্যন্ত বসাই আমরা, তাহলে এই বিন্দুগুলো পাবো আমরা। যেমন তাহলে বলছি যখন আই এর মান 1 জে এর মান 1, তাহলে আমার এখানে এল এর মান হবে আমাদের 7 আমাদের, এটা 1 1 যখন হবে 7 আমাদের। যখন I1 J2 তখন বলছি এল এর মান 4 আমাদের, মানে এখানে বসালে এই কোশ্চেন আমাদের এখানে তো 1 1 বসাই, তাহলে I1, তাহলে 1 + 9 10, আর এখানে J1 মানে 3, 10 - 3 মানে 7 আমাদের। এইভাবে এখানে বসে এই মানগুলো পাবো আমরা। হ্যাঁ, আমি করে দিচ্ছি এখানে তোমার এখানে। আর এখানে আমার এম এর মান এর মান দেওয়া ছিল আমাদের এখানে, 4 ছিল, এটা 4 আমাদের। তাহলে আমার জাস্ট এইচ এর মান বা কে এর মান হবে 0.125 আমাদের। তাহলে ইনক্রিমেন্টটা হবে 0.125, এটা করলে আমরা তাহলে এখানে 0.125 0.25 থেকে আপ টু 5 পর্যন্ত যেতে পারবো। তাহলে আমার এখানে জাস্ট ইন্টেরিয়ার যে বিন্দুগুলো আছে আমাদের, এই বিন্দুগুলোতে আমাদের মান বের করতে হবে, সলভ করতে হবে। তাহলে এখানে যে আমাদের মূল যে ইকুয়েশন ছিল আমাদের, গভর্নিং ইকুয়েশন যে ছিল ডিফারেন্স ইকুয়েশন, সেই ছিল এটা আমাদের। যদি আমরা এখানে যে এইচ আর কে এর মান যদি বসে আমরা এখানে, তাহলে এইচ এর মান বলছে 0.125, কে এর মান 0.125, যদি বসে আমরা এই মূল ইকুয়েশনে আমাদের, যেটা আমরা এখানে পেয়েছিলাম 4 নম্বর ইকুয়েশন মতো আমাদের এই ইকুয়েশন, এই ইকুয়েশন এইচ এর মান কে এর মান বসায়, বসে যদি যোগ বিয়োগ করি আমরা, আর এখানে এইচ মান শূন্য আমাদের এখানে, যোগ বিয়োগ করলে আমার এই প্রবলেমের ক্ষেত্রে ডিফারেন্স ইকুয়েশনটা
এটা হবে আমাদের। তাহলে এটা হলো আমাদের প্রবলেমের ক্ষেত্রে ডিফারেন্স ইকুয়েশন। এখন আমরা এখানে আই এর মান 1 2 3, জে এর মান 1 2 3 বসিয়ে আমরা অনেকগুলো ইকুয়েশন পাবো আমরা। সেই ইকুয়েশন গুলো সলভ করতে পারবো। তাহলে এখানে দেখো আমরা প্রথমে যে আই এর মান P1, P1 মানে কত আমাদের? P1 এর ক্ষেত্রে আই এর মান কত ছিল আমাদের? যখন থেকে 1 যখন আমরা পেয়েছি আমরা, P1 বলছি, P1 এর ক্ষেত্রে আই এর মান ছিল 1 আর জেড মান হলো আমাদের 3। তাহলে আই এর মান 1 বসাবো, জেড মান 3 বসাবো। আই এর মান 1 বসাবো, জেড মান 3 এখানে বসাবো, বসে আমার P1 এর ক্ষেত্রে ডিফারেন্স ইকুয়েশন পাবো আমরা। তাহলে এখন দেখো যে আই এর মান বলছে 1, জেড মান 1 3, আই এর মান 1 2 আসে 2 3। তারপরে বলছে আই এর মান 1 আমাদের, আই মাইনাস 1 0 আমাদের 0 3, আই এর মান 1, জেড মান 1 আমাদের, না জেড মান 3 আমাদের, তাহলে এখানে 1 2 আসে, -1 4, এইটা আসছে আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমরা সকল ডাব্লু যে আই যে আছে আমাদের সবগুলোকে আমরা কিন্তু এল এর মধ্যে প্রকাশ করতে পারি নাই। জাস্ট যে ইন্টিরিয়র যে পয়েন্ট গুলো ছিল আমাদের সেইগুলোকে পারবো, বাউন্ডারি পয়েন্টে আমরা এল এর মধ্যে প্রকাশ করতে পারবো না। তাহলে এখানে যে W13 এর মানে হলো আমাদের L1 আমাদের, তাহলে এর পরিবর্তে আমি W1 লিখছি। 2 3 মানে I3 জে, বলে I2 J3, তার মানে ছিল L2 আমাদের, সেটাকে লিখছিলাম। আর W03 আমি রাইটে নিয়ে গেছিলাম, এটা মানে জানি না। আর W12 যেটা, সেটা ক্ষেত্রে ছিল আমাদের L4 ছিল আমাদের, মানে আই এর মান 1, জের মান 2 বসলে এল এর মান 4 আসে আমাদের। এটা তাহলে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আমাদের P1 P2 যে গ্রিডের ক্ষেত্রে P1 P2 P3 P4 P5 P6 আপ টু P9, এই 9টা পয়েন্টের ক্ষেত্রে আমাদের 9টা ইকুয়েশন বের করতে হবে। সবাই কি বুঝতে পারছো? তোমাদের একটু রেসপন্স করতে হবে। বলছি, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। তাহলে এখানে যে এই 1 মানে হলো আমার জাস্ট এখানে কি আয়ের মান কি ছিল 1 আর জের মান 3 আমাদের, এটা আমরা মানে লিখতে পারি আমরা, কিন্তু লিখতেছি আমরা। এটার মানে হলো আমাদের আই, এটি হলো আমাদের 1 3 আমাদের, 1 3 1 3, আই মান 1 মানে জের মান 3 বসাবো। P2, P2 এর ক্ষেত্রে কি ছিল আমাদের? P2 মানে হলো আমাদের এখানে I2 আর J3 আমাদের, 1 2 বসে আমরা, আর J3 2 3 আমাদের। P2 এর ক্ষেত্রে 2 3 আসবে আমাদের। তাহলে এটা যেটা হবে আমাদের 2 3 আমাদের, 2 3 এটা। তাহলে এইভাবে আই জের মান বসে আমরা এই গুলো ফর্ম করতে হবে। ফর্ম করলে এখানে 9টা ইকুয়েশন পাচ্ছি আমরা। এই 9টা ইকুয়েশনকে সলভ করে আমাদের 9টা ইকুয়েশন মানে এখানে ডাব্লু আছে আমাদের, W1 W2 আপ টু W9 আছে আমাদের। আর এখানে যেটা আছে আমাদের, তাহলে এইগুলো বের করতে হবে। এখানে যে W03 W14, এইগুলো হলো বাউন্ডারি কন্ডিশন আমাদের এখানে, মানে ইনিশিয়াল ওয়াল অথবা টার্মিনাল ওয়াল আমাদের। স্যার, হ্যাঁ, বলো। লাস্টের দুইটাতে W8 W9 দেওয়া গেল। হ্যাঁ, ডাব্লু 8 W9 দেওয়া গেল, P7 পর্যন্ত তো। W9, এটা আমার W9 বুঝছি। হ্যাঁ, তাহলে এটা বুঝছি আমরা স্যার এখানে না, হ্যাঁ, আবার P1 একটু থেকে বলুন। P7, দেন W8 থেকে W9 কেন? হ্যাঁ, আপনার কোশ্চেনটা বুঝছেন, আবার একটু জোরে বলে একটু। স্যার P1 P2 P3 নাম্বারিং করেছি, কিন্তু লাস্টে W8 W9 দিয়েছি কেন? W9 দিয়ে দিলাম, মানে এখানে তো বুঝছি আমরা যে এখানে যে এই P1 P2 এই বিন্দুগুলোতে আমরা যে মানগুলো বসাই, আই যেরকম বসালে এগুলো পাবো আমরা। এখন কাজ হবে এটা সলভ করে আমরা W1 to W9 বের করতে পারি। এখানে যে আছে W03 W14 W24, এগুলো বলছে আমরা বাউন্ডারি কন্ডিশন আমাদের, এই স্যার মানগুলো এটা আমরা। বলিনি। কি বলছো স্যার বলো। তাহলে P1 P2 যে আমরা 9টা ইকুয়েশন পাবো, কিন্তু লাস্টের 8 নাম্বার আর 9 নাম্বার ইকুয়েশন কেন W8 W9 দিলাম? ওই W9 আছে P7, তাই না? আচ্ছা, আমাদের কি আছে? না না, ওটা আমাদের পি হবে, আমাদের আমি তো ভুল লিখছি মনে হয়।
এটা ডাব্লু পি হবে আমাদের, এটা ডাব্লু হওয়ার জি কথা না স্যার। আমাদের। বইতে বই লেখা নাই, আমি লিখছি হয়তো আমি ভুল লিখছি এখানে। আমি বই দেখি একটু, ওই ডাব্লু পি হবে, আমি ভুল ডাব্লু লিখছি। বই ওইভাবে ওই পি দিয়ে লেখে নাই ওরা। আচ্ছা আমি মানে ভেঙে দেখাইছি, ওটা পি হবে, ডাব্লু হবে না, বুঝতে পারছো? পি হবে। আটার ক্ষেত্রে আমার P নাই। ওটা পি হবে, ডাব্লু হবে না, আমি পরে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। যে এখানে আমাদের পি ওয়ান ওরা লিখছে, লিখছে আমি ভুল লিখছি, পি হবে, বুঝতে পারছো? পি জি হবে। স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, বলো। স্যার ওই যে আমরা যদি ওইখানে যাইতেন স্যার, ওই বক্সটাতে যেটা বুঝাইলেন, কোডটা বুঝে আমার একটু বলবা? স্যার আমরা যে বক্সটাতে আর কি বুঝাই দিলেন ওইটাতে একটু দিলে মনে নেই, কোশ্চেন দেখবেন একটু। বক্স কোনটা? স্যার এখান থেকে বলা যাবে, স্যার এখান থেকে বলা যাবে। হ্যাঁ, ওই যে পি এই- ওয়ান হ্যাঁ, নিচে স্যার, নিচে। এটা, স্যার পি ওয়ান আমরা তো জানি যে ডাব্লু ওয়ান ওয়ান কাইন্ড অফ পি ওয়ান। হ্যাঁ, যেহেতু আমরা ইকুয়েশনের নাম পি ওয়ান দিয়েছি, এই জন্য কি আমরা রাইট সাইড গুলো সব ডাব্লু ওয়ান ডাব্লু টু এই ফর্মে প্রকাশ করেছি? হ্যাঁ, নামটা এখানে যেটা বলছি আমরা আগেও, এখানে বলছি আমরা ডাব্লু এল হলো আমাদের ডাব্লু আই জে। ডাব্লু আই জে কে এই যে বলছে, ডাব্লু আই জে কে আমরা ডাব্লু এল বলছি, পি এল বলছি, এক্স আই ওয়াই আই বলছি এখানে। তাহলে ওইটাকে আমরা, যে আমরা কিন্তু ডাব্লু, এটা আই জে আমাদের এখানে, এটাকে আমরা এল বলছি আমরা এখানে। যেমন সার্ভিস দুইটা ছিল তো আমরা একটা সার্ভিসে নিয়ে আসছি আমরা এখানে। আই জেটাকে এল বলা আছে এখানে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমি যদি প্রথমে একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের এখানে, যে আমি যে লিখছি এখানে, দেখ ইনিশিয়ালি কিন্তু যে লিখছি, আমি প্রথমে এখানে ভেঙে দেখাচ্ছি ডাব্লু ওয়ান থ্রি আমাদের, ডাব্লু টু থ্রি, ডাব্লু জিরো থ্রি, এখানে যদি আমি ওয়ান 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 থ্রি বসাই আমরা এখানে, পরবর্তীতে ডাব্লু ওয়ান থ্রি মানে হলো ডাব্লু এল এর ক্ষেত্রে ডাব্লু ওয়ান হবে আমাদের, মানে আই এর মান ওয়ান, জে এর মান থ্রি বসালে এল ওয়ান হয় আমার, সেটাই লিখছি এখানে। এই যে এখানে লেখা আছে যে ওয়ান থ্রি যখন বসে আমরা এল ওয়ান হয় আমাদের। আমি নয়টা ভেঙে দেখাচ্ছি এখানে। যেমন টু থ্রি হবে আমাদের, টু থ্রি ক্ষেত্রে এল টু আমাদের, এখানে আমরা এল টু লিখছি, আমার ডাব্লু টু মানে এল টু আমাদের এখানে, এটা ডাব্লু এল আমাদের। স্যার আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন তোমাদের এইটা এগুলো সলভ করতে হবে, সলভ করার ক্ষেত্রে বলছে আমাদের, তাহলে আমাদের এখানে, তাহলে এগুলো তো আমাদের ডাব্লু ওয়ান ডাব্লু জানি না আমরা, কেমন বের করতে হবে ডাব্লু জিরো থ্রি ডাব্লু ওয়ান ফোর, এগুলো আমাদের ওই গিফট থেকে বের করতে হবে আমাদের। তাহলে এখানে বলছে ডাব্লু ওয়ান থ্রি বলছে আমাদের, হোয়ার দ্য রাইট হ্যান্ড সাইড বলছে অফ দ্য ইকুয়েশন আর অবটেন ফ্রম দ্য বাউন্ডারি কন্ডিশন, বলছে ইন ফ্যাক্ট দ্য বাউন্ডারি কন্ডিশন ইমপ্লাই দ্যাট, বলছে এখানে ওয়ান জিরো, ডাব্লু ওয়ান জিরো, ডাব্লু টু জিরো, ডাব্লু থ্রি জিরো, সবগুলো জিরো আমাদের এখানে। এটা বলছে ওয়াল বলছে আমাদের এখানে, এটা আমাদের জাস্ট বলছে আমাদের লেফট আর লোয়ার বটম যেটা ছিল আমাদের, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমাদের, সেটা এটা আমাদের। আর এইগুলো বলছে ইন্টিরিয়ার পয়েন্ট আমাদের, বলছে আমাদের ডাব্লু ওয়ান ফোর, ডাব্লু ওয়ান ফোর কোথায় আছে আমাদের, ডাব্লু ওয়ান ফোর মানে কি ছিল আমাদের, ওয়ান ফোর, ওয়ান ফোর মানে আমাদের ওয়ান ফোর এখানে আমাদের নাই, আমাদের এখানে নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখি কি লিখছে আমরা এখানে, ডাব্লু ওয়ান ফোর কি বলছে, ডাব্লু ফোর ওয়ান বলছে বাউন্ডারি ক্ষেত্রে বলছে আমাদের এখানে just এই নিচের দিকে আমাদের, এই যে নিচের দিকে এগুলো শূন্য আমাদের, লেফট এগুলো শূন্য, বাট আমার এই আপার যে বাউন্ডারি আছে, আপার বাউন্ডারি রাইট বাউন্ডারি এখানে মান আছে আমাদের, কিন্তু আমাদের শুধু কর্নার পয়েন্টে আমাদের 100 ডিগ্রি টেম্পারেচার, আর নিচেই আর এই লেফট এদিকে কিন্তু টেম্পারেচার কম আমাদের। তাহলে প্রতিটা ঘর আমাদের বলছে কি, মানে আমাদের 25 ডিগ্রি করে বাড়ছে, তো লিনিয়ারলি বলছে আমাদের ইনক্রিজ আমাদের। তাহলে প্রতিটা গ্রিডে আমাদের টেম্পারেচার 25 ডিগ্রি ইনক্রিজ করছে আমাদের। তাহলে সেই ক্ষেত্রে এখানে বলছে আমাদের যে যখন ওয়ান ফোর বা ফোর ওয়ান বলছে 25, টু ফোর বা ফোর টু বলছে আমাদের 50 আমাদের, মানে প্রতিটা গ্রিডে টেম্পারেচার 25 করে বাড়ছে, যদি লিনিয়ারলি ইনক্রিজ বলছে আমাদের। যখন থ্রি ফোর আমাদের বা ফোর থ্রি আমাদের, তখন বলছে টেম্পারেচার 75 আমাদের, মানে এইগুলো আমাদের, মানে এখানে এই পয়েন্টটা আমাদের দেখি আমরা এখানে, মানে এই পয়েন্টের টেম্পারেচার আর এই পয়েন্ট টেম্পারেচার সেম আমাদের 25, এটার টেম্পারেচার আর এটার টেম্পারেচার সেম আমাদের 50, এটা টেম্পারেচার এটা টেম্পারেচার আমাদের বলছে আমাদের 75,
এটা আমরা 100। রাইট হ্যান্ড সাইডে এগুলো আমরা এখান থেকে বের করবো। তাহলে আমরা জাস্ট এই রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা এগুলো আমার নোন। তো লেফট হ্যান্ড সাইডে যারা আছে দে আর আননোন। তো নাও উই ক্যান ইউজ এনি মেথড। তাহলে আমরা 9টা ইকুয়েশন আছে আমাদের, 9টা আননোন। তাহলে এটা তোমার গাউসিয়ান ইলিমিনেশন মেথড বা গস স্যাডেল মেথড, গস দরকার নেই আমাদের এখানে, মানে গস জর্ডান মেথড, যে কোনো মেথড ইউজ করে এটা সলভ করা যাবে। এই তোমরা কিন্তু কেউ চ্যাট বক্সে কিন্তু রোল নাম্বার লিখবে না, ক্যান্ডিডেট শিট দেওয়া আছে, মানে রোল নাম্বার লিখবে। দু একজন চ্যাট বক্সে রোল নাম্বার লিখছো, অ্যাটেন্ডেন্স শিটে রোল নাম্বার লিখবা। তাহলে এইটা বসে আমরা দেখো আমাদের, তাহলে এইটা বসে আমাদের একটু তো পেলাম আমরা। তাহলে এটা জাস্ট ম্যাট্রিক্স ফর্মে লিখে আমরা, তাহলে এটা আসে আমাদের। তাহলে প্রতিটা ইকুয়েশনে আমাদের সম্ভবত 3টা করে আননোন আছে আমাদের, বাকি সবগুলো শূন্য হবে। তাহলে আমাদের 3টা 3টা করে আছে আমাদের। তাহলে এইভাবে আমাদের যে W1, W2, W3, W4, W5, W6, W7, W8, W9, তাহলে আপ টু 9 পর্যন্ত যেতে হবে আমাদের। তাহলে কোথাও কেউ শূন্য, কোথাও নন জিরো আছে আমাদের। তাহলে এইটাকে সলভ করে তোমরা যে কোনো মেথডে, আর এগুলো রাইট হ্যান্ড সাইডের মানগুলো আমাদের ছিল, যে কোনো মেথডে সলভ করে এই W1, W2 বের করতে হবে। বলছে ইউজ দ্য গস সিডাল মেথড টু দিস ম্যাট্রিক্স we can get the values of W1, W2 up to W9 which are shown in the table. তাহলে এটা তোমরা যে কোনো মেথড তোমরা যেটা জানো, বাট পরীক্ষার হলে হয়তো এত বড়, এত কঠিন, তাই না? এগুলো কিন্তু তোমার তো ম্যাট্রিক্স তোমার 3/3 বা 4/4 হয়তো তোমরা ক্যালকুলেটর সলভ করতে পারো, তার বেশি সলভ করা যায়? না স্যার। না স্যার, 4/4 পর্যন্ত যায়। 4/4 পর্যন্ত যায়, তাই না? আচ্ছা, এখানে যে যে ইকুয়েশনটা আছে আমাদের এখানে, এই বাদে এই, এ তো বড় হয়ে গেছে, তাই না? 9/9। আর কোনো কি ওয়ে আছে যে সিম্পলি সলভ করা যায়? গস স্যার সিডাল এতটা ম্যাথ সহজে করা যায় না। করা যাবে না, তাই না? গস সিডাল বা অথবা আমরা কি জানি, আমরা গাউসিয়ান এলিমিনেশন মেথড, মানে যেগুলো আমাদের সলভ করতে হবে আমাদের এখানে, মানে জাস্ট আমাদের সবগুলো শূন্য করে একটা রাখতে হবে লাস্টের ইকুয়েশনে, সেটা ইউজ করতে হবে। আগের ইকুয়েশনে আমাদের জিসিএল ফর্মে নিতে হবে আমাদের, নিতে পারি আমরা। মানে কঠিন হবে না, তাই না? করা যাবে, তাই তো? স্যার এক্সাম হলে কি করবো? জিসিএল ফর্ম যদি নিই, যদি আমরা মানে গাউসিয়ান এলিমিনেশন যদি ইউজ করি আমরা, তাহলে সলভ করা যাবে। এটা লিখতে হবে একটু, বাট করা যাবে, তাই তো? আমরা তো নিয়ম জানি। ডিটারমিনান্ট কি, এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স, তাই না? ওই সময় তো ইনভার্স মেথড ইউজ করতে হলে তো আবার বড় হয়ে যাবে, তাই না? ঠিক আছে। তো যে কোনো মেথডে তোমার চিন্তা করে একটু, তোমার যে মেথড গুলো জানো, যে 9/9 ইকুয়েশনকে সিস্টেম ইকুয়েশন সলভ করার জন্য ইজি ওয়ে কি আছে আমাদের, হ্যান্ড ক্যালকুলেশন চেক করো। তাহলে এখানে বলছে গাসন এলিমেন্ট গস জর্ডান ইউজ করছে এখানে আমাদের। আমরা গাসন এলিমেন্ট অথবা গস জর্ডান যে কোনো আমাদের ইউজ করে সলভ করতে পারি। তাহলে এটাই বলছে আমরা, তাহলে বলছে এটাই বলছে আমরা জাস্ট ইলেকট্রিক ইকুয়েশন সলভ করে আমরা হিট ডিস্ট্রিবিউশন বের করতে পারি। তাহলে এখানে যে মানগুলো পেয়েছি আমরা এখানে, এই মানগুলো কিন্তু আমাদের গ্রিড যে বিন্দুগুলো ছিল আমাদের, P1, P2, P3, এই বিন্দুগুলোর টেম্পারেচার ডিস্ট্রিবিউশন আমাদের। সবাই কি বুঝতে পারছো? মজা আছে এগুলো, জাস্ট অ্যাপ্লিকেশন তো এগুলো অ্যাপ্লাইড ওরিয়েন্টেড। স্যার কিন্তু প্রবলেম হচ্ছে সলভটাই করাই তো ঝামেলা ম্যাট্রিক্স থেকে। হ্যাঁ, ম্যাট্রিক্স বড় হয়ে গেলে ঝামেলা আমাদের, তাই না? ম্যাট্রিক্স ছোট হলে তো কোনো ঝামেলা নেই আমাদের। আচ্ছা, তাহলে এখানে যেটা হবে আমাদের, মনে করেন আমাদের এম এর মান 4 ছিল, এন এর মান 4, তাহলে আমরা যদি কমাই দিই, মনে করো যদি 3/3 দিই আমরা, তাহলে এখানে 4 4 4 দেওয়ার কারণে 9 আসছে আমাদের। যদি 3 দিই আমরা এখানে, তাহলে 4টে আসবে আমার, তাই না? স্যার কর্নার কমাতে 4 হবে দেওয়ার না? কারণে আমাদের 3 × 3 আসছে আমাদের 9। আর 3 থেকে যদি দেওয়া থাকে আমাদের 2 × 2 মানে 4, 4টে ইকুয়েশন আসবে আমাদের। তো সেক্ষেত্রে ইজি হবে আমাদের।
তো সেটা চিন্তা করতে পারি আমরা, জাস্ট আমরা 4/4 না দিয়ে আমরা বইতে 4/4 ছিল আমাদের, আমরা 3/3 দিলাম, এন এর মান, এন আর এম। 2/2 হলো আমাদের। 2/2 কিন্তু সলভ করতে ইজি, করতে পারবো। সবচেয়ে বেটার হতো 3/3 যদি এনি হাউ যদি ইনক্রিজ করা যেত। 3/3 তোমরা সলভ করতে পারে। যা হোক, আমি চিন্তা করে দেখবো 3/3 করা যায় কিনা, এম আর এম এর মাস চেঞ্জ করে 3/3 করা যায়। 3/3 সলভ করা একটু মডারেট হবে তোমার থার্ড ইয়ারের জন্য, 2/2 তো খুব ইজি হয়ে যায় তোমাদের জন্য। তো আমরা আজকে যেটা আলোচনা করলাম তোমাকে সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আজকে আর কন্টিনিউ করবো না, আমাদের 8টা ক্লাস লাগবে, আমাদের 8টা ক্লাস নিয়ে আমরা শেষ করে দিব। তাহলে 8টা ক্লাস আমরা কবে নিতে পারি? স্যার নেক্সট ডে তে নিলেই হয় স্যার, তাড়াতাড়ি যদি ক্লাস শেষ হয় আমাদের জন্য ভালো হয়। কালকে, তাই না? কালকে আমি আবার একটু ব্যস্ত, আমি একটু সারাদিন একটু কালকে বাইরে থাকবো একাডেমিক কাজে। কনফার্ম না আর কি, যদি আজকে রাতে হয়তো কনফার্ম হবে। যদি কালকে বাইরে না যাই তাহলে আমি নিতে পারবো, আমি তোমার রাতে জানাবো, ঠিক আছে? আর কালকে যদি না হয়, কালকে 4 তারিখ, 5 তারিখ, 5 তারিখই, 5 তারিখে আমি দিনের বেলা একটু ব্যস্ত থাকবো, আমার হোটেলের ইনকোর্স পরীক্ষা আছে, ল্যাব পরীক্ষা। 5 তারিখে রাতে তোমরা ফ্রি আছো? হ্যাঁ স্যার, এখন তো আমরা রাতে ফ্রি। রাতে ফ্রি, তাই না? ঠিক আছে, তাহলে 5 তারিখ রাতে 8টা থেকে শুরু করি আমরা। অনেকে আবার তোমার টিউশন থাকে, তাই না? তোমাদের টিউশনই করো। স্যার হ্যাঁ, তোমাদের 10টার কনভেন্ট টাইম কোনটা সেটা বলে। স্যার 9টার দিকে যদি শুরু করা হয়, 9টা, 9টার ঠিক দিকে। আছে, 9টা নিয়ে সমস্যা নেই আমাদের, সবাই তো বাসা ভালোই থাকে। তাহলে 5 তারিখ রাতে 9টার সময় নিবো আমরা। তোমার টিউশনে করে খাওয়া দাওয়া করে ব্যাক করতে পারবা। সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েছো? চ্যাট বক্সে নাকি অ্যাটেন্ডেন্স দিও না, যারা দিয়েছো দাও, ওই সিটে রেখে দাও। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি আজকে। এই তোমাদের অবস্থা খারাপ কেন? তোমার তো মাত্র 24 জন জয়েন করছো, আর কোথায় সবাই? স্যার অ্যাটেন্ডেন্স শিটটা দেন একবার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটটা দেন একবার, চ্যাট বক্সে পাচ্ছি না। আসছো না কেন? দেখি তো, আমি চ্যাট বক্সে তো দিয়ে দিছি। আমি আমার দিছি, সমস্যা নেই। আবার দিয়ে দিছি, আর নতুন এক দিছি। দেখি তো, অনেক মনে হয় অলরেডি দিয়ে ফেলছো। হ্যাঁ, অনেকে দিছে তো, অনেকে নাম লিখছে, অনেক ফি লিখছে, সমস্যা নাই, লিখলে হয়। হ্যাঁ, যারা এখন দেওয়া হয় দিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8। বাট 24 জনের বেশি না হয় না, তোমার দেখলাম তো 24 জনের পার্সেন্ট করছি, এটার জন্য বেশি না হয়। তো ঠিক আছে, আমরা শেষ করি, হ্যাঁ?